আপনারা জানেন অতীতে যারা এই ফ্যাসিস্টরা ক্ষমতায় ছিল বৃক্ষ নিধন হয়েছে, নির্বিচারে বৃক্ষ কর্তন করা হয়েছে। রিজার্ভ ফরেস্ট বলেন আর রাস্তার ধারের ফরেস্ট বলেন সব কেটে নিয়ে চলে গেছে। জনগণের সরকার এদেশে ধানের শীষকে ভোট দিয়েছে, আমরা ভূমিদোষ বিজয় পেয়েছি। আমাদের নেতা এদেশের প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী হিসাবে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালনা করছেন। হয়তো সরকারের সময়কাল 3 মাসের কিছু বেশি অতিক্রান্ত হয়েছে করতে চাই। আর সেই সবুজায়নের জন্য 5 বছরে যেহেতু এদেশে ম্যান্ডেট দিয়েছে আমাদেরকে, আমরা 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করব পুরো বাংলাদেশে। 1000 বৃক্ষরোপণ করবে। আপনার বৃক্ষরোপণ শহরের যে সমস্ত জায়গায় বৃক্ষরোপণ করার মতো উপযোগী স্থান আছে ওইগুলি আমরা সার্চ করছি, প্রতিনিয়ত পর্যায়ক্রমে এগুলিকে আওতায় নিয়ে আসবো। আজকে এখানে আমাদের একটা 8 একর জায়গার একটা অ্যাসফল প্ল্যান্ট আছে, এখানে আমরা প্রায় 2000 গাছ এখানে আমরা রোপণ করব। এরই অংশ হিসাবে এটা উদ্বোধন। আর গাছ শুধু রোপণই করব না, এই গাছটাকে রক্ষণাবেক্ষণ, এই যে এই গাছটা যে দেখা যাচ্ছে আমরা ফেন্সিং করে দিচ্ছি, এটাকে রক্ষণাবেক্ষণ করে যেন এটাকে টিকিয়ে রাখা যায়, যেন যত গাছ লাগাবে বেশিরভাগ গাছ যেন টিকে যায় এটাকে। এবং একই সাথে আমরা বলবো যে আমাদেরকেও যদি তথ্য দিয়ে সহযোগিতা করা হয় যে কোথায় কোথায় গাছ লাগানোর মতো উপযোগী স্থান আছে। বিশেষ করে তো আপনার এটা তো নগরে গাছ লাগানোর স্পেস একটু কম, নগরের হাইওয়ে নাই, হাইওয়ের পাশে লাগানোর সুযোগটা কম। তো এই ক্ষেত্রে আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে নগরের যেখানে যেখানে স্পেস পাবো এই জায়গাগুলিতে আমাদের এই গাছগুলি রোপণ করার পরিকল্পনা আছে। এবং গাছ রোপণ করার ক্ষেত্রেও, গাছ নির্বাচনের ক্ষেত্রেও সরকারের একটি নির্দেশনা আছে। এখানে ফল জাতীয় গাছ হবে, ঔষধি গাছ হবে, এই একটা বন বিভাগের একটা নির্দেশনা আছে, সিলেকশন আছে। আমরা ওইগুলি পাশাপাশি ফুলের গাছও যেন প্রকৃতিটা সবুজ এবং ফুলের শোভা এবং ফল, যেন ছোট বাচ্চারা ওপেন ফল গাছ থাকবে, ওখান থেকে ফলের সময় ফলটা খেতে পারে। এই সবগুলি মাথায় রেখে আমরা গাছ নির্বাচনও করছি এবং গাছগুলিকে সঠিক পরিচর্যার মাধ্যমে যেন গাছগুলি বেড়ে ওঠে। এবং সিলেট নগর এমনিতে সবুজ নগর, এটাকে আরো এই সবুজায়নটা একবারে পরিপূর্ণ করার লক্ষ্য নিয়ে আমরা এই কাজটা করছি।